জীবন প্রবাহ, জীবন যেন প্রবাহমান এক নদী সম। গঙ্গা, পদ্মা, যমুনা, বহু নদীর মতোই আমরা মানুষ যেন প্রবাহিত। এবং জীবন মৃত্যু দ্বারা প্রবাহিত। তাই রবীন্দ্রনাথ গিয়েছেন, প্রেম বলে যে যুগে যুগে আছি আমি তোমার তরে, মরণ বলে আমি তোমার জীবন তরি ভাই। জীবনের এই উপলব্ধিটি জীবনের যৌবনের প্রারম্ভে যদি উপলব্ধিত হতো, জীবনটি অন্যরকম হয়তো বা হতো। নদীর মতোই জীবন, ভাগ্য পূর্ব নির্ধারিত। গঙ্গা পদ্মার নদীর প্রথম পানির ফোঁটাটি যখন হিমালয় পর্বতে থেকে প্রবাহিত হয়, সেই পানির ধারা, প্রথম ধারা জানত না সে কোন দিকে প্রবাহিত হবে। সে সমগ্র ভারত ঘুরে বাংলাদেশের ভিতর দিয়ে বঙ্গোপসাগরে বিলীন হয়েছে। ঠিক জীবনও তাই। এবং জীবনের যে ডেস্টিনেশন আমরা জানি না। জীবন এমনই যে জীবন শুধু বর্তমান, জীবন কখনো অতীত হয় না, জীবন কখনো ভবিষ্যৎ হয় না। অতীতে যা ছিল তাও অতীতের বর্তমান, আগামীতে যা হবে তাও আগামীর বর্তমান। এই প্রবাহমান সময়ের স্রোতে হাল ছাড়া ডিঙি নৌকার মতো আমরা ভাসতেছি। স্রোতের অনুকূলে প্রবাহিত হয় যেন আমাদের ধর্ম, স্রোতের বিপরীত চলাটা প্রকৃতি বিরোধী। জীবন উপলব্ধি করতে পারে সৃষ্টির ভিতর দিয়ে। বিশ্ব প্রকৃতির সৃষ্টির যে রসায়ন, তাকে উপলব্ধি না করতে পারলে জীবনকে উপলব্ধি করা যায় না। প্রতিটি জীবনই, প্রাকৃতিক জীবন, পশু পাখি মানুষ যা কিছু আছে সবই সৃষ্টি। এবং প্রতিটি সৃষ্টি কি নিখুঁত যেন বলি আমি, we are different each other, but everything is unique. Every individual is unique. প্রতিটি সৃষ্টি পরিপূর্ণ। একটি গাছ, একটি বৃক্ষ, একটি প্রাণী, চলমান প্রাণী, পিঁপড়া, তার গঠন প্রকৃতির দিক থেকে সে পরিপূর্ণ। আমিও তেমনি মানুষ। আমাদের পরিপূর্ণতা লাভ করতে হবে। জীবনের পরিপূর্ণতা লাভ না করে যদি এই জীবন থেকে প্রস্থান করতে হয়, সে প্রস্থান হবে দুঃখজনক। কারণ আমরা জন্ম নিয়েছি মৃত্যুর জন্য। এই মৃত্যুকে মহামান্বিত করার জন্য, মৃত্যুকে
মহান করার জন্য আমরা এই জীবন লাভ করেছি। কিন্তু দুঃখ, যিনি এই জীবনকে গৌরবান্বিত করতে না পারবে, মৃত্যুকে গৌরবান্বিত না করতে পারবে, তার জন্য আমি আফসোস করি। সৃষ্টি প্রকৃতির ভিতর দিয়ে স্রষ্টাকে দেখা যায়। কে বলে স্রষ্টা নিরাকার, কে বলে স্রষ্টা সাকার। আমি তো সৃষ্টির প্রকৃতির মধ্যে সৃষ্টিকর্তার নূরের মাখামাখি দেখি। সব কিছুতে যেন তার নূর মেখে আছে, তিনি দৃশ্যমান। এটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। একখণ্ড লৌহ খনি উত্তোলন করে ওটাকে থেকে যদি আমি লৌহ পদার্থ বিভিন্ন জিনিস তৈরি করি, যেমন হাতুড়ি, পাটাল, পেরেক, তারকাটা ইত্যাদি, এগুলি সৃষ্টি করতে করতে দেখা যাবে এক সময় সেই লৌহ খণ্ডটি নিঃশেষ হয়ে গেছে। তেমনি সৃষ্টিকর্তাও তার সৃষ্টির মধ্যে নিঃশেষ হয়ে আছে, যে কারণে তার আকৃতি আমরা খুঁজে পাই না। তিনি নিরাকার হয়ে গেছেন। আসলে তিনি তার সৃষ্টির মধ্যে অবস্থান করতেছেন। আমার ধর্ম ইসলাম ধর্ম। আমি অন্য কোনো ধর্ম সম্বন্ধে তেমন কিছু জানি না। অন্য ধর্ম নিয়ে কোনো আলোচনাও আমার শোভা পায় না। তাই যতটুকু বুঝি, আমার নিজের জন্মগত উত্তরাধিকারভাবে যে ধর্মটা পেয়েছি, সেই ধর্মের সাথে আমার উপলব্ধিগুলো মিলানোর চেষ্টা করি। ধরুন সূরা ফাতিহা, কোরআন শরীফের প্রথম সূরা। এই সূরার মধ্যে 7টি আয়াত আছে। এই 7টি আয়াতের মধ্যে কি সুন্দর সৃষ্টিকর্তা তার বর্ণনা করেছেন। তিনি বলেছেন সকল প্রশংসা তার। তার সৃষ্টি জগতের সৃষ্টিগুলো দেখলে কার না প্রশংসা করতে হয়। মানুষ তো কোনো জিনিস সৃষ্টি করতে পারে নাই, কোনো বৈজ্ঞানিক কোনো সৃষ্টি করতে পারে নাই। সে আবিষ্কার করেছে, সেই আবিষ্কারটা প্রকৃতি থেকে নিয়েছে, সেটা সৃষ্টিকর্তার সৃষ্টি। আলটিমেট প্রাইড গোজ টু ক্রিয়েটর আল্লাহ। তো এখানে আলহামদুলিল্লাহ কথাটার মাধ্যমে আল্লাহ নিজের সৃষ্টির রহস্যের কথা বলেছেন। ইসলাম ধর্মটা আমার কাছে একটি সুসংবাদ হিসাবে এসেছে। ইসলাম কখনোই দুঃসংবাদের জন্য আসে নাই। দুঃসংবাদ তো তাদেরই জন্য যারা ফেরাউনের মতো মানুষ। আমাদের মতো সাধারণ গড়পড়তা মানুষের জন্য দুঃসংবাদ নয়। সেজন্য যারা নাকি কোরআনের তাফসীর করতে যেয়ে দুঃসংবাদের কথা বলেন, আমি তাদের কথা শুনতে চাই না। কোরআন শরীফের মধ্যে প্রচুর আল্লাহ তাআলা প্রচুর সুসংবাদের কথা বলছেন, অনেক পজিটিভ কথাবার্তা বলেছেন। সেগুলি দিয়েই তো, যেমন একটা ছেলেকে যদি বলা হয় তুমি পরীক্ষা পাস করলে এটা হবা, ওটা হবা, ওটা হওয়া, এগুলো বলা যায়। সেটা না বলে পরীক্ষা ফেল করলে কি হবে, ওগুলো তো বলার দরকার নাই। পরীক্ষা পাস করলে যেটা হবে তার বিপরীত জিনিসটাই তো ফেল করলে হয়। তো সেগুলি বর্ণনা করার কোনো প্রয়োজন নাই। বি পজিটিভ। সুসংবাদ এই জন্য বলি, সূরা ফাতিহার মধ্যে সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা। কারণ কি,
সে আদম আলাইসাল্লামের সমাজ থেকে শুরু করে অদ্যাবধি মানুষের চোখের জল, ঘাম প্রবাহিত হয়েছে। মানুষ বহু কান্নাকাটি করেছে বিচারের জন্য, কিন্তু বিচার তারা পায় নাই। এটা অসহায় মানুষের মতো আর্তনাদ করত বিচারের জন্য। শোষণের বিরুদ্ধে, শাসনের বিরুদ্ধে তারা প্রতিবাদী হতো, কিন্তু তারা কোনো বিচার পেত না। এখনো পর্যন্ত এই যে বিলেত বলেন, বাংলাদেশ বলেন, সারা পৃথিবীতে সরকার যেন একটা দানবের চরিত্র ধারণ করছে। তাদের বিরুদ্ধে কিছু বলা যায় না, তাদের বিরুদ্ধে কিছু বললে নিষ্পেষিত হয়। মানুষ সেজন্য বারবার বিচার চেয়েছে। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেছেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি শেষ বিচারের মালিক। এটা একটা সুসংবাদ। নির্যাতিত মানুষের জন্য এটা একটা সুসংবাদ। তুমি যাই করো না করো, একটা সময় তুমি বিচারের সম্মুখীন হবে, ইহকালে কিংবা পরকালে। যে কথাটা বলতেছিলাম, যে এই সৃষ্টির মধ্যে দিয়ে আল্লাহ তার অবস্থান থেকে বিস্তৃত হয়েছেন। সূরা ফাতিহার মধ্যে বলছে আল্লাহ তাআলা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমার কাছ থেকে এসেছি এবং একমাত্র তোমাতেই আমরা ফেরত যাব। তাহলে এই সমস্ত সৃষ্টি, অনেকে বলে যে আল্লাহ এই বিশ্ব সৃষ্টি করছেন, কিন্তু এই বিশ্ব সৃষ্টির আগে কে ছিল? বিশ্ব সৃষ্টির আগে সেই আল্লাহই ছিলেন। কারণটা হলো তিনি অনাগত এবং তার কোনো শেষ নাই। তিনি তার থেকেই ফেরেশতাকুল, বেহেশত, দুজক, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তার থেকে সৃষ্টি হয়েছে, যে কারণে উনি নিরাকার হয়ে গেছেন। তার অস্তিত্ব তার জায়গায় অবস্থান করতেছে না, তার অস্তিত্ব সমগ্র বিশ্ব প্রকৃতির মধ্যে বিস্তৃত। এখন উনি যদি আবার তার সৃষ্টির প্রকৃতির পূর্বে যে অবস্থান ছিলেন সেখানে উনি যদি আবার নিজেকে রিভার্স করেন, তাহলে তো সমস্ত সৃষ্টিকে ধ্বংস করতে হয়। আর যে জন্যই সেটা বলা হয়েছে কিয়ামত, এবং প্রতিটি জীবন, প্রতিটি সৃষ্টি মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, অর্থাৎ ধ্বংস হতে হবে। তিনি শুধু এই বিশ্ব প্রকৃতিকে ধ্বংস করবেন না, তিনি সমগ্র ফেরেশতাকুলকে ধ্বংস করতে হবে তার স্বরূপ আকৃতি ধারণ করার জন্য। এই যে বিষয়টা, আজকে আল্লাহ তাআলা নিরাকার, অর্থাৎ উনি শূন্য না, উনি সমগ্র তার সৃষ্টির মধ্যে বিস্তৃত। যে জন্য বলা হয় আল্লাহ তাআলা আমার ঘাড়ের খুব নিকটে অবস্থান করতেছে। কি করি না করি সব কিছু উনি অনুধাবন করতে পারেন, বুঝতে পারেন। তারপর সূরা ফাতিহার মধ্যে বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম এর পথটাই তো দেখেছে আল্লাহ তার সৃষ্টির মধ্যে দিয়ে। জীবনটা যত প্রাকৃতিক করা যায়, ততই জীবনটা সহজ সরল এবং সত্য হয়ে ওঠে। সেই সত্য পথে চলার জন্যই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন, এবং এটাও বলেছেন ওই পথে না যে পথে পূর্ববর্তীরা ধ্বংস হয়েছে, ছাই ভস্ম হয়েছে।
কিন্তু কোরআন শরীফের মধ্যে অনেক ঐতিহাসিক কথাবার্তা আছে। সেই সমস্ত উদাহরণগুলো সমস্ত কিছু যদি দেখা যায়, তাহলে বিপদগামীর পথগুলো আমরা বুঝতে পারি। এবং সুপথটা হলো মানুষ যত প্রকৃতি বান্ধব হবে, তত মানুষ মমিনত্ব লাভ করবে। কিন্তু দুঃখ, আমরা জন্মগতভাবে মুসলমান হওয়াটা অনেক কঠিন। মানুষ জন্মগতভাবে মমিন হয়, নিষ্পাপ হয়। প্রতিটি শিশুই মমিন, অর্থাৎ নিষ্পাপ। আমরা জন্মগ্রহণ করেছি নিষ্পাপ শিশু হিসাবে। আমাদের পিতামাতা, সমাজ আমাদেরকে মুসলমান বানাইছে, আরেকজনে হিন্দু বানাইছে, আরেকজন খ্রিস্টান বানাইছে। কিন্তু আমি যদি সেই শিশুকালের আমার নিষ্পাপ অবস্থানটা এখনো ধরে রাখতে পারতাম, আমি ওয়াকিলুর রহমান হয়তো অন্য ধরনের মানুষ হতাম। কিন্তু আমরা এই পার্থিব জীবনের জন্য অনেক কিছু দেখছি, সত্য মিথ্যা অনেক কিছু আমাদের মস্তিষ্কের মধ্যে আসছে, এবং মিথ্যাগুলো কখনোই প্রকৃতি বান্ধব হয় না। প্রকৃতি বান্ধব হওয়াটাই হলো মুমিন থেকে মুত্তাকিনে উত্তীর্ণের একটা পথ। আর মুসলমান হতে গেলে এই দুইটা স্টেজ পার হয়ে আসতে হবে, এবং এতে কোনো যুক্তি নাই। সৃষ্টির রসায়নটা বোঝার জন্য কোনো যুক্তিতে বোঝাতে পারবো না, এটা একটা উপলব্ধির ব্যাপার। আমাদের আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, উনি 900 বছরের উপরও জীবন ধারণ করছেন। আমরা তো সেই মানুষই। আমরা কেন এখন 100 বছরের নিচে জীবন লাভ করি? কারণটা হলো মিথ্যার চর্চা। মিথ্যার চর্চার মাধ্যমে আমাদের মস্তিষ্কের মধ্যে অনেকগুলো ফলস ফাইলের সৃষ্টি হয়, ঠিক কম্পিউটারের মতো। কম্পিউটারের মধ্যে অনেক পুরনো ফাইল করাপ্টেড হয়ে যাওয়ার পরে ভাইরাসে রূপান্তর হয়, এবং কম্পিউটার হার্ড ডিস্ক এগুলি স্লো করে দেয়। কম্পিউটারকে যেমন হাউসকিপিং করতে হয়, তদ্রূপ আমাদের মস্তিষ্কেও হাউসকিপিং করতে হয়। আমাদের সম্পূর্ণ দেহটা, আমার চিন্তা, আমার ভাবনা, আমার যুক্তি, আমার দেহ সবই দৈহিক। আমার হাত পা সমস্ত কিছু আমি নই। এই আমিকে আবিষ্কার করাটাই হলো নো থাইসেলফ, যেটা সক্রেটিস বলেছেন। এবং আমাদের আল কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে এক জায়গায় বলেছেন আল্লাহ তাআলা, যে ব্যক্তি নিজেকে চিনতে পারে সে তার সৃষ্টিকর্তাকে চিনতে পারে। তো এটা এই সৃষ্টিকর্তাকে জানা বোঝা বিষয়টা সম্পূর্ণ উপলব্ধিগত ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন যে উনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, করে তার নূরের একটা কণা ফুৎকার দিয়ে মানুষকে জীবন্ত করে দিয়েছেন, প্রাণময় করে দিয়েছেন। তো আমি তো সেই নূরেরই কণা, এবং এই দেহটা কে ব্যবহার করার অধিকার আমাকে দেওয়া হয়েছে। যেটা বলতেছিলাম, যেটা হলো মস্তিষ্কের মধ্যে, মানুষের ব্রেনের মধ্যে কতগুলো, মানুষের সমস্ত দেহটা শুধু ব্রেন না, সমস্ত দেহটাই
স্মৃতির মৌচাক, এবং সে স্মৃতিকে বহন করে চলছে। মানুষ খুব আরামপ্রিয়। তার কারণটা কি? কারণটা হলো হযরত আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী বেহেশতের সমতুল্য একটা ইডেন বাগানে ছিলেন, খুব আরামদায়ক অবস্থায়। আমরা সেই আরামকে খুঁজে বেড়াই। সেই আরামকে পাওয়ার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এটা ওটা আবিষ্কার করে চলছি আমরা। ফলে কি হচ্ছে, আমরা প্রকৃতি থেকে ধীরে ধীরে অনেক দূরে সরে গেছি। পার্থিব জগতের জন্য আমরা উচ্চশিক্ষিত হচ্ছি, ডাক্তার হচ্ছি, ইঞ্জিনিয়ার হচ্ছি, পিএইচডি করতেছি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করে, কিন্তু জীবনের কোনো শিক্ষা পাইনি। জীবনের শিক্ষা তো এই প্রকৃতির মধ্যে। প্রকৃতিমুখী হতে হবে মানুষকে। হযরত আদম আলাইহিস সালাম আসমান থেকে আসেন নাই, অন্য কোনো গ্রহ থেকে আসেন নাই। তিনি এই পৃথিবীতে তাকে সৃষ্টি করা হয়েছে, আর পৃথিবীটাকে একটা বাগানে রূপান্তরিত করেছেন আল্লাহ তাআলা। এবং আল্লাহ তাআলারই পরিকল্পনা অনুযায়ী আদম আলাইহিস সালাম ভুল করেন এবং এই পৃথিবীর সেই বাগানটাকে আল্লাহ তাআলা রিভার্স করে আবার বন জঙ্গল বানিয়ে দেন, এবং সে মানুষকে বলেন যে আমি যেরকম পৃথিবীটাকে বাগান বানিয়ে রাখছিলাম, তোমরা সেরকম এই পৃথিবীতে সেই বাগান তৈরির চেষ্টা করবে। যে যত বাগান তৈরি করার জন্য পৃথিবীকে, যেমন এক জায়গায় 100টা আম গাছ আছে, ভালো, সেখান থেকে আপনি অর্ধেক আম গাছ কেটে অন্য কোনো জাম গাছ লাগান। হ্যাঁ, নিজের বাড়ি করার জন্য দু একটা গাছ কেটে আপনি করতে পারেন। সব কিছু একটা ভারসাম্য রেখে যদি আমরা জীবনকে পরিচালনা করি, তাহলে আমরা প্রকৃতি বান্ধব হব। এবং প্রকৃতি বান্ধব হওয়ার মধ্যে দিয়ে একটা আনন্দ আছে। ওই যে আমরা শুনে আসছি না, যে 5 ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব হয়, রোজা রাখলে সওয়াব হয়, দান খয়রাত করলে সওয়াব হয়। সওয়াব কি? সওয়াব হলো আত্মিক আনন্দ। এই পৃথিবীতে আমরা আসছি পৃথিবীটাকে বাগান করার জন্য এবং আত্মিক আনন্দ উপভোগ করার জন্য। সেই আনন্দটাই যদি আমরা না পেলাম, তাহলে আমাদের মৃত্যু কিভাবে গৌরবান্বিত হবে? জীবন সেই স্রোতস্বিনী নদীর মতো প্রবাহমান। কার ডিঙ্গি কোথায় কখন ডুবে যায় আমরা কেউ বলতে পারি না। তবে ডিঙ্গি ডুবার অপেক্ষা করার জন্য না, ডিঙ্গিটাকে সুস্থ রাখাই আমাদের দায়িত্ব, এবং সৃষ্টির আনন্দকে উপভোগ করাই আমাদের দায়িত্ব। এই দুটো কাজ যদি আমরা করতে পারি, ডিঙ্গি ডুবে গেলে আমাদের মুক্তি হবে। কিন্তু যদি মৃত্যুর মাধ্যমে এক দাসত্ব থেকে আরেক দাসত্বে আমরা পাচার হয়ে যাই, তাহলে তো অনেক বড় দুঃখ। মৃত্যু হলো আলটিমেট emancipation, and that's the grant of Allah to human beings. Thank you very much for watching my short video.